প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে গত কয়েকদিন ধরে কূটনৈতিক পাড়ায় চলছে ব্যাপক আলোচনা। এর মধ্যে শুক্রবার দিল্লির একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সে জল্পনা রূপ নিয়েছে চরম নাটকীয়তায়। এরপরই প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর আসলে কি হচ্ছে, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় হিসাব নিকাশ। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও 2 টন এসি 4,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই সফর ঝুলে গেছে এক চরম অনিশ্চয়তায়। শুক্রবার দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে আগামী 22 আগস্ট রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্ট চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না। এর ঘণ্টাখানেক পরে নতুন এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 21 আগস্ট 2026 তারিখে এই শনিবার কোনো চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান থাকছে না শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো। এই ঘটনার পর তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। সফরের বিষয়ে জানতে চাইলে রয়টার্সকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএমএম সালে বলেন, সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনা এবং ভারতে অবস্থানরত অন্যান্য পলাতক অপরাধীদের বিষয়ে বাংলাদেশের অনুরোধের ব্যাপারে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। এদিকে তারেক রহমানের ভারত সফর নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে কোনো মন্তব্য করেননি। ক্ষমতায় আসার পর গত 6 মাসে তারেক রহমান সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ রাখার চেষ্টা করে আসছে। তবে গত সপ্তাহে ঢাকা ইঙ্গিত দেয়, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন। বাংলাদেশ শুধু মুখের কথা নয়, শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের প্রত্যাবর্তনের দিল্লির কাছ থেকে লিখিত বা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চায়। বিশেষ করে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর থেকে পরিস্থিতি আরও ঘোলাটে হতে শুরু করে। এ নিয়ে ঢাকার পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। একদিকে ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের চাপ, অন্যদিকে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় ইস্যু, সব মিলিয়ে এই সফর নিয়ে নতুন এক অনিশ্চয়তা দেখা দিয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।